হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এসএসসি জিডির মেডিকেল কবে হবে মেডিকেল কবে হতে পারে এই নিয়ে আমাকে মানে অনেক মেসেজ করেছে, অনেক মেসেজ। কাট অফ কত যাবে? আমি প্রত্যেক দিন যখন লাইভে যাচ্ছি তখনই সবাই এসে জিজ্ঞেস করছে, দাদা কাট অফ কত যাবে, দাদা কাট অফ কত যাবে, এর থেকে কম কাট অফ যেতে পারে বা আমার এত বেশি আছে, এত কাট অফ কি যেতে পারে আমার? আমি ওবিসি বা ওবিসি, আমি ওবিসি ক্যান্ডিডেট, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, এই সব সময় এই একটা বিষয় হয়েই চলেছে। মেডিকেল এক্সামিনেশন হবে এটা তো 100% কনফার্ম, যেহেতু সিপিওর মেডিকেল এক্সামিনেশনের ডেট হচ্ছে 15 থেকে 23 তারিখ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য, এবং সেটা একমাত্র হচ্ছে কাঠগুদামে। তো আমার মনে হয় সিপিওর এক্সামটা হয়ে যাক, তারপরে আমাদের এসএসসি জিডির কিছু মানে রি এক্সামও আছে, যেমন পিইটি পিএমটির যেগুলো ক্যান্সেল হয়েছিল প্রথম দিকের, সেগুলো হয়ে যাওয়ার পরে তারপরে বোধহয় সব বাছাই করে মেডিকেলের ডেটটা দেবে। ঠিক আছে, এবার তার মধ্যে একটা সমস্যা, সেটা হচ্ছে হাইটের জন্য কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, কেননা হাইটের জন্য অনেকে কেস করেছে। তো সেই একটা বিষয় কিন্তু রয়েছে, যেটা ইস্টার্ন রিজিয়নে শুধু নেই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, মানে সব রাজ্যেই এইটা আছে যে হাইটের একটা সমস্যা প্রত্যেক বছর যেমন থাকে, বছরও সেরকম রয়েছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা দুর্গাপুর ক্যাম্পে যাদের যাদের ছিল এবং যাদের যাদের ওই একদম হাইট প্রায় সমান সমান, তাদেরও একটু কমিয়ে দিয়েছে বা বাড়ি, মানে ওই রকমই হয়েছে, 169 পয়েন্ট সামথিং করে তাদেরকে হাইটে কেটেছে। এবং যারা ফিজিক্যালি ফিট ছিল মানে পাস করেছিল 5 কিলোমিটার দূর। তো এই একটা সমস্যা তো রয়েছে। তোমার সিপিওর জন্য এক্সাম, সেটা বললাম, সেটা তো রয়েছে। এবার সিপিওর রেজাল্ট বেরিয়েছিল তোমার আগস্ট মাসে, এবং ওদের মেডিকেল হয়ে গেল তোমার 15 তারিখ থেকে শুরু, মানে আগামীকাল থেকে শুরু। তো সেক্ষেত্রে 23 তারিখ অবধি তো কোনো গল্প আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না। এর মধ্যে এই সপ্তাহে তুমি নোটিশ পাবে কি না আমার সেটা নিয়ে কিন্তু ডাউট আছে, কেননা এই সপ্তাহের পরেই হচ্ছে পুজোর ছুটি পড়ে যাবে। এবং এসএসসি যেহেতু এসএসসির আন্ডারে আর নেই, এটা চলে গেছে সিআরপিএফের আন্ডারে। তো সিআরপিএফ যখন ডিসাইড করবে সেটাই হবে, এবং মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশানও ওদের আন্ডারেই থাকে, তো ওরাই করাবে সেটা। তো এই মেডিকেল কবে হবে আমার মনে হয় মেডিকেল যবেই হোক না কেন, তোমার যে সমস্যাগুলো রয়েছে শরীরে, তুমি যদি সেগুলোকে আইডেন্টিফাই করো বা একবার চেক আপ করিয়ে নাও কোনো একটা জায়গা থেকে, তাহলে এই যতদিন সময় পাচ্ছ সেই সময়ের মধ্যে তুমি তোমার মেডিকেলের যে সমস্যাগুলো হতে পারে তোমার ক্ষেত্রে, তুমি যে দেখছো ভিডিওটা, তো তুমি মনে হয় সেটা সমাধান করতে পারবে। তো যতদিন সময় দিচ্ছে সেটা তোমাদের ভালোর জন্যই দিচ্ছে, খারাপের জন্য দিচ্ছে না। কারোর চোখের, যেমন আমার চশমা রয়েছে, আমার ক্ষেত্রে কিন্তু মেডিকেলে আমি চোখে বাদ যেতাম। অনেকের চোখের সমস্যা রয়েছে, অনেকের হাতের সমস্যা রয়েছে, অনেকের পায়ের সমস্যা রয়েছে, অনেকের পাইলস থাকে সেটাও কিন্তু ধরে ওরা, অনেকের নাক বেঁকা, অনেকের কানের কিছু সমস্যা থাকে। তো সেই সমস্যাগুলো আমার মনে হয় তোমাদের এই যে সময়টুকু পাচ্ছ সেই সময়ের মধ্যে সমাধান করে নেওয়ার চেষ্টা করো। আমার তরফ থেকে যেদিন মেডিকেলের এক্সামের ডেট আসবে সেদিন তো আমি জানিয়েই দেবো। তোমরা আমার মনে হয় খুব বেশি চিন্তা না করে, যেহেতু সবাই ফিজিক্যালি ফিট ক্যান্ডিডেট, মানে দৌড়াদৌড়ি করো, তো মেডিকেলের জন্য আমার মনে হয় না খুব বেশি উতলা হওয়ার দরকার আছে। তোমার যদি একটা জিনিস করতে পারো, তোমার যদি ডকুমেন্টসে কোনো জায়গায় সমস্যা থাকে, যেটা ডকুমেন্টস ভেরিফিকেশনের আমি যে ভিডিওটা দিয়েছি, সেই ডকুমেন্টসের যদি কোনো সমস্যা থাকে, তুমি সেই ডকুমেন্টসগুলো ঠিক করতে পারো এই সময়ের মধ্যে। এবং আমাদের রাজ্যে যেহেতু ওবিসি একটা কেস চলছে, তো তুমি দেখা গেল প্রথমে ওবিসি এ ছিলে, তারপর ওবিসি বি হয়ে গেছো, কিন্তু সেক্ষেত্রে তোমার সমস্যা হওয়ার কথা নয়, কেননা যখন ফর্মটা বেরিয়েছিল এবং ফর্মটা তুমি ফিল আপ করেছো তখন তুমি ওবিসি এ হিসেবেই ছিলে, বা ক্রিমিনিয়াল নন ক্রিমিনিয়াল যেটা থাকে সেইটাই ছিলে। তো তারপরে তুমি যদি সেটা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছ, আমার মনে হয় না তাতে খুব একটা অসুবিধা আছে, কেননা যখন এক্সামিনেশন নোটিশ বেরিয়েছে তখন তুমি যেটা ছিলে সেইটাই ধরা হয়। ঠিক আছে, তো
আমার মতে খুব বেশি উতলা হয়ে লাভ নেই, যখন যেটা হওয়ার তখন সেটা হবে। আমার মতে ওইগুলো ভেবে ভেবে মেডিকেলের জন্য নিজেকে আনফিট করার কোনো মানেই হয় না। তার থেকে তোমার সামনে যদি কোনো এক্সাম থাকে তুমি সেটার জন্য ভালো করে পড়তে পারো। এতক্ষণ উদ্বোধন চ্যানেলটাকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে তোমার বেশ কয়েকটা এক্সামের আপডেট দেওয়া হচ্ছে এবং সাথে করে এক্সামের প্রিপারেশানও নেওয়ানো হচ্ছে। আর একটা কথা, যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছিলে, চ্যানেলটাকে এখনও বন্ধুদের সাথে শেয়ার করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মানে কথা ভাবোনি, তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং বন্ধুদের সাথেও চ্যানেলটাকে শেয়ার করতে পারো এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো। সেখানে আমি কীভাবে কাট অফ প্রেডিক্ট করেছি এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য তোমার কী কী ডকুমেন্টস লাগবে সে পুরো ইন ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড আছে। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য। অল দ্য বেস্ট সবাইকে মেডিকেল এক্সামিনেশনের জন্য।